বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শিক্ষকদের খামারটা দেখেন, শুভ সকাল। মাশাআল্লাহ বলেন, কিছু সুন্দর ভালো কিছু দেখে মাশাআল্লাহ বলতে হয়, সুবহানাল্লাহ বলতে হয়। দেশের কবিতার ডাক দেখেন। আহ 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 দেখেন, এই কটা কবিতারই আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, হালাল কামাই খাবেন। আর কবিতা জিজ্ঞাসা করছিলাম কবিতাটা কী খায়। কবিতার আমি মিক্সার খানা খাই, যে মিক্সার খানা বাল্টি করে রাখছে। তো আর এই যে বাচ্চা বিক্রি করছে কালকে, এই যে বাচ্চা আছে, 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 পশম নাই, এই যে বাচ্চা আছে। আহ 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 আজকে বাইরে একটু খাবার দিলাম, রোদ উঠছে আজকে 3 দিন পর। মাশাআল্লাহ অল্প কটা কবিতার আছে। কালা আছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া আছে কালা, আর 10 জোড়া আছে লাল, এগুলো 15 জোড়া। মাশাআল্লাহ বলেন, দেশের কবিতার ডাক। মাশাআল্লাহ আহ 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 হেই হেই ভিতরে আয় আবার। এবার একটু ভালো লাগে না ওটি, হ্যাঁ ভিতরে খাইতে গেলে ভিতরে ভালো লাগবে না, রোদ লাগে। এই জন্য ভিতরে কত চাইছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন, মা বাবার দেখাশোনা করবেন, বাচ্চাদের মাদ্রাসায় লেখাপড়া করাবেন ইনশাল্লাহ। আর শিরিক বেদাত করবেন না, শিরিক বেদাত খুব খারাপ জিনিস। তোরা কি করস? আর ইনশাল্লাহ ইসলামিক জীবন যাপন গঠন করলে সুন্দর হয় ইনশাল্লাহ। সামনে ইলেকশন হলে ইনশাল্লাহ দেখে শুনে ভোট দেবেন। কোন দলের ভোট দিলে দুর্নীতি করবো না, দুর্নীতি ভোট দিলে এই বেগম পারাজা বাড়ি বানাবো না ইনশাল্লাহ। যারা দুর্নীতি করে, যারা ঘুষ খায়, সুদ খায়, তারা কখনো মানুষ হতে পারে না। দেখে ভোট দেবেন ইনশাল্লাহ। তো আমার মনোনীত পছন্দ আগে থেকে, বহুত আগে থেকে বলতে পারিনি, আল্লাহ মুক্ত করছে ইনশাল্লাহ। জামাত ইসলামকে ভোট দেবেন। কোরআনের দ্বারা দেশ চালাবো ইনশাল্লাহ। দুর্নীতি মানে আপনার পয়সা আমার পয়সা সংযুক্ত থাকবো। তো ইনশাল্লাহ সবাই ইসলামকে দাওয়াত দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ না পড়লে মানুষ মুসলিম থাকে না, যে যাই বলুক, যে যাই করুক। 5 ওয়াক্ত নামাজ হলে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। যদি হজ করেন
যদি টাকা থাকে হজ ফরজ, শরীর সুস্থ থাকলে রোজা ফরজ, আর টাকা থাকলে জাকাত ফরজ। কিন্তু নামাজ 5 ওয়াক্ত, এটা ধনী গরিব সুস্থ অসুস্থ সবার জন্য ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর কিছু করেন না করেন, ঠিক আছে। অনেকে বলে ভাই কাজের জন্য আমরা করতে পারি না। আর ইনশাল্লাহ কাজ কি, যখন আল্লাহর কাছে আমরা হিসাব দেবো, তখন আমাদের কাজের হিসাব দিতে দেবো, আমাদের নামাজের হিসাব দেবো। তো ইনশাল্লাহ আমরা আল্লাহর দেখে ভয় পাবো। আল্লাহ আমাদের পড়াইছে, তার নিশ্চয়ই উদ্দেশ্য আছে, তার ইবাদত করার জন্য, ঠিক আছে। আমরা টাকা পয়সা ধন দৌলত জায়গা জমির উপরে অনেক দিন বহু খাটাখাটনি করি, কিন্তু আল্লাহ কীভাবে দুনিয়া সৃষ্টি করলো, আল্লাহ কী জন্য দুনিয়া সৃষ্টি করলো, এগুলো ভাবি না। আল্লাহ বলছে তুমি আমার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো। আর সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলে নামাজ পড়বেন, আল্লাহ কোরআন করবেন। যদি কমসে কম 3 বার সূরা ইখলাস করবেন। কোরআন পড়তে হবে আমাদের। আর কোরআন করবেন, ইউটিউবে যাবেন, দেখবেন মানে কোরআন বাংলা অনুবাদ সহ পড়বেন, সূরার অনুবাদ সহ শুনবেন, অনেক কিছু বুঝবেন আল্লাহর বিধান বাংলা অনুবাদ সহ শুনবেন কোরআন। যেমন সূরা ফালাক, সূরা নাস, সূরা রহমান, সূরা হাদিদ, সূরা বনী ইসরাইল, বহুত এরকম অসংখ্য সূরা আছে। দিন আগে সূরা বাংলা অনুবাদ সহ শুনবেন, আপনি সব অর্থ বলবেন আল্লাহ কী বলছে, কী করতে বলছে, কী বাদ দিতে বলছে। তো আল্লাহ সূরা রহমানে বলছে, দেখো না আমের এক টেস্ট, জামের আরেক টেস্ট, তেঁতুলের আরেক টেস্ট, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ সূরা রহমানে বলছে, দেখো না আমি আকাশ কীভাবে ঝুলাই রাখছি, কোনো পিলার ছাড়া, কোনো কিছু ছাড়া, তো কোনো ফাটল নাই, কোনো কিছু নাই। তোমরা এরকম 7 আসমান আমি আল্লাহ বানাইছে। আল্লাহ বলছে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কথা সত্য। তো ইনশাল্লাহ আমরা সূরা পড়বো, বাংলা অনুবাদ সহ শুনবো, আমাদের আল্লাহ সঠিক পরিগ্রহণ করবে ইনশাল্লাহ। এটা জোড়া ডিম পাতে দেরি করতে আছে, ওটা বাচ্চা উঠাইছিল, তারপরে আবার বাচ্চা উঠাইছে আরেক জোড়া, আর আবার সবটিতে বাচ্চা উঠাই বলেছে আরেকবার, একসাথে বাচ্চা উঠাইছিল সবটিতে, ও উঠাইছিল, কিন্তু এখন পর্যন্ত ডিমে ফেলো না, ওগুলো আবারও বাচ্চা বিক্রি করে ফেলাইল, বলে 3 বার বাচ্চা মল্টিং আছে। এরকম কিছু কবিতা আছে আপনার মানে ওরা নিজে রেস্ট নেয়, তো মন খারাপ করবে না, অনেকদিন পর পারবো, আবারও পারবো ইনশাল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবেন। এখন আকাশ আল্লাহ কি সুন্দর বানাইছে, ফাটল নাই, কিছু নাই। এই জন্য আল্লাহ বলছে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ওই ইলিশ মাছের এক টেস্ট, পাঙ্গাস মাছ আরেক টেস্ট, রুই মাছ আরেক টেস্ট, চিংড়ি মাছ আরেক টেস্ট, ঠিক আছে। আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ বলছে। ইনশাল্লাহ আল্লাহর সৃষ্টি না ভাববো, আল্লাহর গুণগান গাইব। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহর বলে জান্নাত করি। আল্লাহর ইবাদত আমাদের করতে হবে। তো সবাই আল্লাহর ইবাদত করবেন এবং সৃষ্টি নিয়ে গবেষণা করবেন। আল্লাহর সৃষ্টি আমাদের বলবেন। আপনি চিন্তা করছেন, এই যে দেখেন একটা কাঁচামরিচ, এই যে একটা কাঁচামরিচ, তার পৃথিবীতে যত বড় বিজ্ঞানীরা বলে এত বড় বিজ্ঞানী একটা কাঁচামরিচ বানানোর লিগে, এই যে একটা কাঁচামরিচ বানাবেন, এই যে গাছে থেকে যদি আল্লাহ উৎপাদন না করে, পৃথিবীর যত বড় বিজ্ঞানী থাকে সারা পৃথিবীর মিলে একটা কাঁচামরিচ উৎপাদন করতে বানাতে, তাহলে আল্লাহর
নিয়ামত আমরা কীভাবে শেষ করবো? আমরা যাই বানাই এগুলো মোবাইল টোবাইল টেলিভিশন বিমান টিমান রকেট মকেট স্যাটেলাইট ম্যাটেলাইট, কিন্তু আল্লাহর সৃষ্টির কাছে কোনো কিছু না। কারণ একটা কাঁচামরিচ যে সৃষ্টি করতে পারবো না, ঠিক আছে, একটা যে কোনো ফল সৃষ্টি করতে পারবো না আমরা, কারণ এগুলা আল্লাহর কুদরতের দ্বারা হয়। ইয়ে থেকে মাটির নিচে থেকে মাটির দ্বারা প্রভাব দিয়ে ঘাস হয়, তারপর ফল হয়, পাখি তারপর আমরা খাই, ভক্ষণ করি আমরা পশু পাখি। ইনশাল্লাহ আল্লাহর নিয়ামত নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আর আর সবাই ফুল ভিডিওটা দেখবে। সবার আইতেছে কতগুলো বাইরে, ওই যে বাইরে যেটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।